নিরামিষের দিনগুলোতে খুব চিন্তায় পড়ে যাই যে কি এমন রান্না করব যেটা কিনা বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়ে নিতে পারে। তো সেই কারণে আজকের দুপুরে খাবারটা খুব সহজভাবে বানিয়ে নিয়েছিলাম। আজকে বানিয়েছিলাম পালং শাকের পরোটা আর নিরামিষ দই ফুলকপি। চলুন আজকের এই রেসিপি দুটো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। তো এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি। তো একটা বড় সাইজের ফুলকপি, সেটা পুরোটাই আমি কেটে নিয়েছি। আর দই ফুলকপি রান্নাটাতে আমি কিন্তু আজকে আলু দেব না, আলু ছাড়াই দই ফুলকপিটা আজকে আমি রান্না করব। তো কপিটাকে এভাবে কেটে নিয়েছি। আর কপিটা কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করব না, ফুলকপিটাকে বেশ ভালো করে ভাজা করে আজকে রান্নাটা করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছিলাম আর একটু নুন দিয়ে কফিটা ভাজা হতে দিলাম। আর এদিকে আমি কয়েকটা মশলা বেটে নিচ্ছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে রাখলাম। এরপর আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ টক দই। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। বেশ ভালো করে মিহি করে একটা পেস্ট করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু ফুলকপিটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। আর খুব বেশি লাল করে আমি ভাজবো না, ঠিক এরকমভাবেই ফুলকপিটাকে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি ফুলকপিটাকে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। বেশ ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। আর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মশলাটাকে প্রথমে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর গুঁড়ো মশলাটার উপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। তারপর স্বাদ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম গুড়ের পাউডার। আর মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে গেছিলো তখন দিয়ে দিলাম দই আর কাজু বাদামের পেস্টটা। দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছিলাম। আর লোতে রেখে দইটাকে বেশ ভালো করে কষিয়ে নিলে দইটা কিন্তু ফেটে যায় না। মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে হাই ফ্লেমে আমি রান্নাটাকে কিছুক্ষণ করে নিলাম। আর মশলার সাথে ফুলকপিটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছিলো এখানে আমি দিয়ে দিলাম দুধের পরিবর্তে এই রান্নাটা কিন্তু জল দিয়েও করা যায়। তো আমি আজকে রান্নাটা দুধ দিয়ে করে নিলাম। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিলাম কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। ঢেকে রেখে মিনিট 5 মতো রান্নাটা করে নিয়েছিলাম। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বেশ কিছুক্ষণ আমি এভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। আর তারপর সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি নিরামিষ দই ফুলকপি। আর দই ফুলকপির এই রেসিপিটা কিন্তু গরম রুটি, পরোটা অথবা ভাতের সাথে সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এবার আমি বানিয়ে নিচ্ছি পালং শাকের পরোটা। পালং শাকটা বেশ ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আটার মধ্যে দিয়ে দিলাম গুড়ের পাউডার 1 চামচ, স্বাদ মতো নুন দিয়েছি আর 1 চামচ দিয়েছি সাদা তেল। প্রথমেই বেশ ভালো করে আটাটাকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর তারপরে অল্প অল্প করে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, পালং শাকের পেস্ট দিয়ে কিন্তু পুরো আটাটা মাখা হয়ে যায়। তারপরে মোটামুটি আধ ঘন্টা মতো এভাবে আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আটা থেকে লেচি কেটে নিয়ে এইভাবে এক এক করে পরোটাগুলোকে সব ভেজে নিলাম। আমি আজকে পরোটাটা সাদা তেল দিয়ে ভাজছি, এটা কিন্তু ঘিয়ে ভাজতে পারলে আরও বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, এবার এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে রাখবো। আর তারপর দিয়া দিশাকে লাঞ্চটা সার্ভ করে দেব। নিরামিষের দিনে বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করে না। আর এরকম পরোটা আর তার সাথে একটা ভালো কোনো সবজি বানিয়ে নিলেই কিন্তু বেশ তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। আর বিশেষ করে শীতকালে। আর শীতকালে কিন্তু এই ধরনের সবজিগুলো একদম ফ্রেশ পাওয়াও যায়। পালং শাক, তারপরে ফুলকপি। তো সেই কারণে পালং শাক দিয়ে এরকম পরোটা বানিয়ে নিলে আর তার সাথে যদি এরকম দই ফুলকপি বানিয়ে নেওয়া যায়, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এবার দিয়া দিশাকে দুপুরের খাবারটাও সার্ভ করে দেব। আর তারপর আজকের ব্লগটাও এখানে শেষ করব। আজকের কুকিং ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সকলেরই পজিটিভ কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর আমি কিন্তু সময় করে আপনাদের প্রত্যেকেরই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়লে তখন হয়তো কমেন্টের উত্তর সেইভাবে দিতে পারি না, তবে কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো আমি পড়ি। খুব ভালো লাগে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।